শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। সুদীপ্তা ফ্যামিলি ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো এখনো তো বাড়িতেই আছি। তো আজকে সকালবেলায় একটা কাণ্ড হয়েছে, সেটা আমার দেখে পুরো ঘুম থেকে উঠেই পুরো মাথাটা খারাপ হয়ে গেছে। সকালেই ঘুম থেকে উঠে নিচে গিয়ে দেখি রান্নাঘর রান্না দুয়ার পুরো জলে ভর্তি। তো জলটা যাওয়ার টাইমে আমি একটা বালতি বসিয়ে দিয়েছিলাম, আর জল চলে গেছে, নলটা বন্ধ করতে ভুলে গেছি। তো আজকে সকালে আবার জল এসেছে আর উঠেছি দেরি করে। তো নিচে গিয়ে দেখি জল পড়ে পুরো একদম রান্নাঘর আর রান্না দুয়ার পুরো ভর্তি হয়ে গেছে। তো সেই সব জল তুলে তুলে পরিষ্কার করতে করতেই কতটা টাইম লাগলো, দেখে তো আমার পুরো মাথাটাই খারাপ হয়ে গেছে যে কি করবো আমি। তো মেয়েদের যা কাজ সেটা তো জানি, ঝাড়ু পোছা বাসন ধোয়া। তো সব কিছু করে স্নান টান করে ঠাকুরের পুজো করলাম, করে আমি আর তোমার দাদাভাই দুজনে খেয়ে দিয়ে এখন একটু রেডি হচ্ছি। তো আমি আর তোমাদের দাদাভাই দুজনে একটু বেরাবো। তো তোমার দাদাভাই একটা কাজ আছে, আর কয়েকদিন পরে তোমাদের দাদাভাই অপারেশন হবে, তখন আর কাজটা করা যাবে না। তো ওই জন্য এখন কাজটা সেরে নেবে। আর আজকে বাড়িতে রান্না বান্না করবো না, যাবো দুজনেই হোটেলে খেয়ে বাড়ি আসবো। আর আজকে এসে আর রান্না করতেও ইচ্ছে করবে না। তো সেটাই এখন পর্যন্ত প্ল্যান আছে। তো তোমার দাদাভাই খেতে স্নান করতে গেছে, আর যদি চলে আসে তাড়াতাড়ি নাও তার তো রেডি হতে বেশিক্ষণ টাইম লাগবে না, আমারই একটু লাগবে। তো চলো বন্ধুরা, রেডি হয়ে নি, তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আবার তুমি চলে এসছো, তুমি কি করে এলে? আমি এই বলছিলাম এলেই তারা লাগাবে, দেখো কি হয়েছে। হয়ে গেছে তো আরে নষ্ট করি না, তো তোমাদেরকে বলেছিলাম যে এলেই তারা লাগাবে। দেখো স্নান করে যেই চলে এসছে, নিজে তো প্যান্ট পরে রেডি হয়ে গেছে, ব্যাস এসেই তারা লাগাতে শুরু করে দিয়েছে। আমি জানি এটাই হবে। এটা নিয়ে নাও। তো যা বাড়িতে নিয়ে আসবে দিয়ে পাঠাবো সব এখানে রেখে দিয়ে চলে যাবে, তারপরে গিয়ে বলবে আমার কোথায় গেল ঠাকুরের প্রণাম করে নাও। সবকিছুই আছে ওর মধ্যে রাখা, তুমি ভরেছিলে ওর মধ্যে রেখে দিয়েছি। এত কাটলে যাবে না, তাহলে আমাকে বাকিগুলো দিয়ে দাও, যেটা লাগবে ওটা নিয়ে যাবো, বাদ বাকি রেখে দিয়ে চলে যাবো। এটিএম কার্ডগুলো রেখে দাও, রাখো রাখো ওখানে। যদি এটিএম কার্ড চলো চলো, সব নিয়ে এসো তো। তো এই গরম হচ্ছে, চুলটা বেঁধে নেবো, আর সিঁদুরের কৌটোটা নিচে আছে ওটা পরে নেবো। তো চলো বন্ধুরা, এখন বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে পড়েছি, এবার দাদাভাই আগে চলে গেছে, আমাকে ডেকে দিয়ে চলে গেছে। দেখো আগে আগে চলে যাচ্ছে। কাজ মিটে গেছে, তখন খেতে বসেছি। শাকের চচ্চড়ি, ডাল, চিংড়ি মাছ আর ডিম বলা হয়েছে, ঠিক আছে। তো দাদাভাই খাচ্ছি, ডিমের অমলেট চলে এসেছে, এই দিয়ে আজকের ভাত খাচ্ছি। কাজ মিটিয়ে বাড়ি ফিরছি দুজনে। দেখো এই যে রোদের মধ্যে, এত রোদ, এই ওড়নাটাই মাথায় ঢাকা দিয়ে দিয়েছি। দেশে কি অনেক তাল কোয়া খাবো, কিন্তু দেখো তালগুলো সব বড় হয়ে পাকার টাইম হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ শুধুই গাছ আর গাছ, মাঝে মধ্যে হাওয়া দিচ্ছে, আর গরমে ভাল লাগছে না, কি অবস্থা হয়ে গেছে, রোদে ঘুরে ঘুরে পুরো কালো হয়ে গেছি। তো দেখো এখানে যে বাইক দাঁড়িয়ে আছে, তো রোদে কষ্ট করে আসতে হচ্ছে। তো তোমার দাদাভাই একটু চালাতে পারে না, এটাই হচ্ছে সমস্যা। পৌঁছেছি, বাড়িতে পৌঁছেছি। বাড়ি ফিরে এসে একটু হাত মুখটা ধুয়ে জল খেলাম। সেই কখন গেছি, 10টার সময় বেরিয়েছে, এখন বাজছে 1:30টা। তো একদিকে কি বলতো, রান্নাবান্নাটা নেই, খাওয়া দাওয়া করে এলাম, এটা একটা নিশ্চিন্ত। টোটো থেকে নেমে একটু আমাদের ভেতর দিকে বাড়ি আর কি, হেঁটে আসতে হয়। একটু হেঁটেছি, 5 মিনিট হেঁটেছি, অবস্থা খারাপ হয়ে গেছে পুরো। তো টোটোতে উঠে ওই যে ছোট্ট কিউট একটা বেবি তোমাদেরকে দেখালাম, তো বসেছিল, তো ওকে আবার একটু নিলাম, আদর করলাম। দেখলেই না একটু চটকাতে ইচ্ছা করে। আর আমি ছোটদেরকে ভীষণ ভালোবাসি। তো তোমাদের দাদাভাইয়ের কাজটা মিটলো, তো আমরা একটা নিশ্চিন্ত হলাম, কারণ এরপরে অপারেশন হলে আর কাজ তো বাইরে বেরাতে পারবে না, কাজগুলো হবে না। গিয়ে বসার পরে আমার বন্ধু ফোন করছে সেইখান থেকে, একটা খবর আমি জানি না কি, তো আমি যেহেতু এই বাড়িতে আছি, তো আমি কোনো কিছুই জানি না। তো মনের নাচের আন্টি নাকি মারা গেছে। তো এটা শোনার পর না কি বলবো, মাথাটা যেন একটা কীরকম হয়ে গেল, শুনে এত খারাপ লাগছে, বলার মতো না। আমি একটাই মেয়ে, 9-এ না 10-এ পড়ে। তো
ম্যামকে দেখলেও মানে কি হয়েছিল সেটাও এখন আমরা ঠিকভাবে জানি না। এটা একটু শরীরটা খারাপ ছিল। 1 বছর আগে একবার অপারেশন হয়েছিল ম্যাম। তারপরে হচ্ছে মোটামুটি 5-6 মাস তখন আসে না নাচের ক্লাসে। তারপর মাঝে আবার এসেছিল, আবার এই শেষের দিকটা আসে না। কারণ হচ্ছে ম্যাম বললো যে আমার ওই হাড়ে আরেক সব ব্যথা, মানে ব্যায়াম করতে গিয়ে নাকি লেগে গেছে, এরকম বলেছিল। তারপর থেকে আসে না, ম্যামের সাথে কথাও সেরকম হয় না। আর তোমাদের দিকে দাদাভাইয়ের শরীর খারাপ বলে আমি তো 1-1.5 মাস মতো আমি আর হচ্ছে যাচ্ছিও না নাচের ক্লাসে। মানুষের মানে জীবনের আজকালে কোনো দাম নেই, তাই না বলো? কখন যে কি হয়ে যাচ্ছে, এই আছে এই নেই, কোনোই দাম নেই। তো সত্যি শুনে মনটা ভীষণই খারাপ হয়ে গেল। একটু ফ্রেশ হয়ে নিই। আর হচ্ছে আজকে একটু বেরাবো বিকেলেতে। অনেকগুলো জামা নিয়ে এসেছিলাম সেখান থেকে, মানে অনেকগুলো জামা কিনেছিলাম, তো সেগুলো হচ্ছে ফিটিংস করা হয় না। তো আমি বলতে পারো বেশিরভাগটাই এখানে নিয়ে চলে আসি। আমাদের এখানে একটা মানে দিদি আছে, তো সে করে দেয়। আমাদেরকে হচ্ছে জামাগুলো দেখাবো, কারণ সেখানে আমার দেখানো হয় না। ভেবেছিলাম যে সব জামাগুলো একসাথে আসলে তোমাদেরকে দেখাবো। তো তাড়াহুড়ো করে তো মানে সব জামাগুলো এসে গেছে, কিন্তু তাড়াহুড়ো করে চলে এলাম তো এখানে, আর তোমাদেরকে দেখানো হয় না। তো আজকে দেখাবো তোমাদেরকে। ফ্রেশ হয়ে নিয়ে একটু হচ্ছে শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে দিদিদের বাড়িতে চলে গেছিলাম, কারণ দিদিও আজকে একটু বাইরে বেরাবে। তো ফোন করে জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ আছে, চলে আসো। তো চলে গেছিলাম, জামাগুলো সব ফিটিংস করে নিয়ে চলে এসেছি। আর তার সাথে হচ্ছে একটা ব্লাউজও বানাতে দিয়েছিলাম, তো সেটাও হচ্ছে দিদি বানিয়ে দিয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই। এই ব্লাউজটা হচ্ছে বানাতে দিয়েছিলাম, তো দিদি খুব সুন্দর করে বানিয়েও দিয়েছে। এগুলো হচ্ছে লেস লাগিয়ে দিয়েছে, আর ডিজাইনটা যেমন বলেছিলাম সেরকমই বানিয়ে দিয়েছে। আর ব্যাক সাইডটা হচ্ছে এরকম। তো এটা হচ্ছে যে অ্যানিভার্সারিতে যে শাড়িটা নিয়েছিলাম তার ব্লাউজ পিসটা ছিল। তো বানাবো ভেবেছিলাম, খুব একটা ব্লাউজ বানাই না, তো ভেবেছিলাম যেহেতু বানাবো তো ওই জন্য নিয়ে চলে এসেছিলাম। এসে এটা বানিয়ে নিয়েছি। জামাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই জামাটা নিয়েছি, এটা একটু নিচের দিকটা ওই গ্রাউন্ড টাইপের আছে, কটনের। এই গরমে না কটন ছাড়া একদমই পরা যায় না। তো এটা নিয়েছি। তো এই কুর্তিটা নিয়েছি, এটা হচ্ছে প্যান্ট আর ওড়না আছে এর সাথে। তো সেইগুলো আর নিয়ে আসি না, শুধু এগুলো সেলাই করবো বলে নিয়ে চলে এসেছিলাম। তো ভাবলাম তোমাদেরকে তো দেখানো হয় না, তো দেখিয়ে দিই। এই একটা কুর্তি দেখো, এটা হচ্ছে লিওনের, এটা কটনের না, এটা লিওন। এটা এই একটা কুর্তি, এটা একদম মানে কি বলবো পিওর কটন, আর এত সফট জামাটা, আমার ভীষণ ভালো লেগেছে এইটা সব থেকে। তো এটা হচ্ছে প্লেন, কোনো কাজ টাজ নেই। আর এটা সব থেকে যেটা সুন্দর লেগেছে সেটা হচ্ছে এই সাইডে যে লাটকানগুলো দেওয়া আছে, সেগুলো ভীষণ ভালো লেগেছে, দুই সাইডে দেওয়া আছে। আর এর একটা হচ্ছে সাদা প্লাজো আছে এই জামাটার সাথে। এই হচ্ছে আর একটা কুর্তি। তো ওগুলো হচ্ছে ডেলি ইউজ করার জন্য নেওয়া হয়েছে আর কি। আর তোমাদের দাদাভাই সবগুলো অনলাইন থেকেই কিনে দিয়েছি পছন্দ করে। তো জামাগুলো আসার পর তোমাদেরকে আর দেখাতে পারি না, ওই জন্য আজকে দেখিয়ে দিলাম। তো কেমন হচ্ছে জামাগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, এখন তো এখানে আর কিছু কাজ নেই। আর তোমাদের দাদাভাই হচ্ছে ঘুরতে চলে গেছে, আমি হচ্ছে একা একাই বসে আছি। আর কালকে হচ্ছে বাড়ি চলে যাব। তারপরে আবার তোমার দাদাভাই মানে অপারেশনের সময় এসে বেশ কিছুদিন এখানে থাকবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আমাদের ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও। সবাইকে এখনের মতো টাটা।